আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের নিত্য নতুন একটা ঔষধ আপনাদেরকে শিখাবো এবং দেখাবো। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকতের মাধ্যমে অসংখ্য আল্লাহ তাআলার দানের যে গাছগাছরা আপনারা দেখছেন, এই গাছগাছরার মধ্যে একটা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছে, সেই বিষয়টা হচ্ছে যাদের পেটের মধ্যে এই অতিরিক্ত গ্যাস হয়, অনেক ঔষধ বড়ি খাওয়ার পরে আপনাদের গ্যাসগুলা গভীর থেকে গভীরভাবে পরিষ্কার এবং ভালো হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তা আলহামদুলিল্লাহ, এই ধরনের আপনার সমস্যা থাকে, তাহলে ভিডিওটা আপনার জন্য। আলহামদুলিল্লাহ, আমার এই চ্যানেলটা আপনারা ফলো করেন এবং সাবস্ক্রাইব করে রাখেন, এবং নিত্য নতুন ভিডিওগুলো পাইতে হইলে আপনার বেল আইকনটা অন করে রাখেন। চলেন এখন মূল বিষয়ে আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে, এই যে আমি দেখাচ্ছি, এই গাছটার নাম হচ্ছে জার্মানি লতা। আমাদের গ্রাম অঞ্চলে এটা ঝোপঝাড়ে হয়ে থাকে। আপনি গাছটাকে ভালো করে চিনেন, এই গাছটাকে ভালো করে চিনেন, এইটাকে বলা হয় জার্মানি লতা। আপনি গুগলে সার্চ দিলেও এই গাছটার উপকারিতা পাবেন। এই গাছটার নাম হচ্ছে জার্মানি লতা। এই জার্মানি লতার গাছের গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যভাবে দিয়ে রাখছেন। এই জার্মানি লতার গাছগুলা দিয়ে আপনার যাদের পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস হয় এবং তাদের পেটের যন্ত্রণা খাইতে পারে না, অত্যন্তভাবে গ্যাসের কারণে সে অস্থিরতা অবলম্বন করে, পেটের মধ্যে ব্যথা করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসংখ্য রহমত এবং বরকতের বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করলাম। তাহলে আপনি কি করবেন? তে এই গাছটা আপনি 10টা পাতা নেবেন, এইরকম গাছ 10টা পাতা নেবেন। আর যদি কাল আপনি বেশি নিতে চান, সর্বোচ্চ এটা 2 চামচ রস তৈরি করবেন। এই গাছটা আপনি 2 চামচ রস তৈরি করবেন, 2 চামচ রস তৈরি করবেন। এটা আপনি খালি পেটে খাবেন, খালি পেটে খাবেন। আলহামদুলিল্লাহ, 2 চামচ রস খাওয়ার পরে, খালি পেটে খাওয়ার পরে আপনি 2 গ্লাস বা 1 গ্লাস পানি খাবেন। আলহামদুলিল্লাহ, এটা যদি আপনি 3 দিন অথবা 7 দিন খাইতে পারেন, আপনার পেটের যত প্রকার গ্যাস আছে বা যন্ত্রণা আছে, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছের বরকতে আপনার এই গ্যাস থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ। এটা আমার উস্তাদের পরীক্ষিত এবং আমিও আপনাদের সামনে উত্থাপন করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।